রোজের এক জ্বালাতন, কি রান্না করব কি রান্না করব। চলো একটা আইডিয়া পেয়ে গেছি। রোজ রোজ সকাল আর রাত্রে কি রান্না করব মাথায় হাত পড়ে যায়, কিছু চিন্তা ভাবনা করেও পেলাম না। ওই জন্য যা দোকান থেকে গিয়ে নিয়ে চলে এলাম 500 মটর। বললে রান্না হবে বলে কিন্তু ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচো, আর জিরেটা নেওয়া হয়নি, বেটে নিয়েছি বাটার সময়। এখানে দেখো বন্ধুরা, মটরটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। যেহেতু বাড়িতে বয়স্ক লোক আছে, একটু গলিয়ে সেদ্ধ করেছি। তোমাদের যদি শক্ত শক্ত খাও, শক্ত শক্ত সেদ্ধ করো। ওদিকে আমি কিন্তু মিক্সিতে মশলাটাও বেটে নিয়েছি, এদিকে মটরটাকে এদিক ওদিক নাড়াচাড়া করে নিচ্ছি। চলো আমার সঙ্গে থাকো, ঘুগনিটা বসিয়ে দিই। এই দেখো, জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতাটা বাড়িতে নেই, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তেজপাতা দিলে আরও ভালো হতো, তোমরা রান্না করার সময় অবশ্যই তেজপাতা দেবে। এইখানে দেখো আমি মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে সমস্ত বেটে দিয়েছি। লঙ্কাটা কিন্তু দেবো না, যেহেতু বাড়িতে বয়স্ক লোক আর বাচ্চা আছে। চলো রান্নাটা করে নিই। মশলাটাকে দিয়ে কষাচ্ছি, এরপর একটু হলুদ অ্যাড করে দিলাম। তারপরে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। আর আমার হাতে একটু নুনটা কমই পড়ে, সবাই খেয়ে তাই বলে, কিন্তু কি আর করা যাবে। তোমরা কিন্তু পরিমাণ মতো নুন দিও। ভালো করে কষিয়ে নিচ্ছি, কষাতে কষাতে যখন একদম তেল ছেড়ে যাবে তখন ছাড়বো। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কষাতে কষাতে এখানে কিন্তু তেলটাও ছেড়ে গেছে। চলো আর একটু কষিয়ে নিই। যে কোনো রান্না তেল মশলা কম দিলেও যদি লাল লাল করে কষিয়ে নেওয়া যায়, সেই রান্নার স্বাদ আলাদা। আমি যখন চিকেন কি মাটন করি, খুব বেশি তেল মশলা দিই না, কারণ বাড়িতে 85+, 76+ লোক আছে। সেই জন্য বুঝতেই পারছো তেল মশলাটা একটু কম দিয়ে রান্না করতে। কিন্তু এত সুন্দর কষিয়ে রান্না করি, খেয়ে বলতেই পারবে না যে অত তেল মশলা কম। এই ভিডিও যদি ছাড়ি তোমরা দেখো, তখন দেখলেই বুঝতে পারবে। কিন্তু যদি তোমরা আচমকা এসে খাও, দেখে বোঝাই যাবে না যে অত কম তেল মশলায় রান্না। কি করবো বলো, বাড়িতে যদি বয়স্ক বাচ্চাদের থেকে বেশি বয়স্ক লোকেরা থাকে, অনেক মাথা খাটিয়ে রান্না করতে হয়। এদিকে গরম মশলা বেটে নিলাম, কেনা গরম মশলা আর হাতে বাটা গরম মশলা, তার কিন্তু স্বাদ আলাদা। চলো মিহি মিহি করে বেটে নিই। আর এইটুকু গরম মশলা কিন্তু মিক্সিতে হবে না, এটা আমাকে শিলনোড়ায় পিষে নিতে হচ্ছে। দেখো, যতক্ষণ না কাদা কাদা হবে ততক্ষণ আমিও হাল ছাড়ার লোক না। এইদিকে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, ঘুগনি আমার তো